আজকে চলুন বিচিত্র পর্যায়ের একটা গান শিখি। বিচিত্র পর্যায়ের গান তো আমরা খুব বেশি শিখিনি। এই গানটা আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, রবীন্দ্রনাথের অল্প বয়সে লেখা, ৩৬ বছর বয়সে লেখা একটা গান। চলুন আজকে এই গানটা শিখবো। নমস্কার, রবিস্কোপের পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত। আমাদের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে মূলত রবীন্দ্রনাথের গান চর্চা করি এবং একটু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের বেসিক রেওয়াজ সেগুলো একটু চর্চা করে থাকি। আমরা এখনো পর্যন্ত এই চ্যানেলে যা গান শিখিয়েছি সেগুলোকে আমরা আমাদের ব্লগ সাইটে একটা তালিকা করে সাজিয়েছি অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যেরমভাবে গীতবিতানের শুরুর সূচিতে গানগুলো আছে এবং এই প্রত্যেকটি লাইনের সঙ্গে গানের ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটা দেওয়া আছে। সুতরাং আপনার যে গানটা শিখতে ইচ্ছে করছে আপনি কিন্তু আমাদের ব্লগ সাইটে একবার ভিজিট করে দেখতে পারেন। আমরা হয়তো অলরেডি সেই গানটা শিখিয়েছি, আর যদি না শিখিয়ে থাকি তাহলে বিনীত অনুরোধ রইল সেই গানটা প্লিজ আমাদের ভিডিওর তলায় কমেন্ট করে জানান। আমরা নিশ্চয়ই সেই গানটা শেখাবো। এবং যদি আমাদের ভিডিওগুলো থেকে আপনি উৎসাহিত হন তাহলে ভিডিওগুলোকে একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, আমরা দেখছি একটা বড় অংশের দর্শক, প্রায় 50%-এর ওপরে দর্শক আমাদের চ্যানেলটার খুব রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে বিনীত অনুরোধ, যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন আমাদের ভালো লাগবে, আমাদের উৎসাহিত মনে হবে। আজকের গানটার কথায় আসি। ৩৬ বছর বয়স, অর্থাৎ 1898 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে এই গানটা রচিত হয়। গানটা রচিত হয় পদ্মাবটে, কারণ ওই সময়টায় রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে তাদের জমিদারি দেখছেন এবং পাতিসার থেকে শাহজাদপুর যাওয়ার পথে ধলেশ্বরী নদীতে যখন তিনি অবস্থান করছেন তখন এই গানটা লেখা। এবং ধলেশ্বরী রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় নদী। ধলেশ্বরীর উল্লেখ তার অন্যান্য কবিতাতেও আমরা ভীষণভাবে পাই। এবং এই গানটা কল্পনা কাব্যগ্রন্থে কাল্পনিক শিরোনামে সংকলিত হচ্ছে এবং গানটার স্বরলিপি করেন সরলা দেবী এবং আশ্বিন মাসে বিনোদিনীর সংখ্যায়, বিনোদবাণী সংখ্যায় সেটা প্রকাশিত হয়। বেহাগ একতাল, ভারী সুন্দর গান। একতাল গান আরম্ভ হচ্ছে শেষ 2 মাত্রা অর্থাৎ 11-12 মাত্রা থেকে। কেবলই কে এর উপরে শোন, একটু গাই। আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, আমি তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশে, আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে, আমি। এইখানে অবসান। তাহলে আমি কথাটা আসছে 11-12 মাত্রায়, কে এর উপরে সোম বলছিলাম। সা সা রে 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 পা করিমা, পা করিমা, ধা পা মা, এক মাত্রায় 3টে স্বর, পা শুদ্ধ মা, মা গা রে গা, গা মা পা, মা গা রে সা রে, সা গা, সা গা। এইটা সাটা কিন্তু স্পর্শ। বাতাসে গা গা মা পা, পা 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 পা, ধা কোমলি, ধা নি নি, ধা পা, ধা পা, মা গা রে গা মা, মা গা মা পা, মা গা রে সা। এই লাস্টের আমি সুরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চলুন আরেকবার গাই। দমের ব্যাপারে, স্ক্যানিং এর ব্যাপারে কিছু কথা বলবো। আমি কেবলই স্বপ্ন করেছি বপন বাতাসে। যদি এই বাতাসে অব্দি একদমে বলা যায় করেছি থেকে খুব ভালো হয়, না হলে বপনোর পরে চোরা একটা দম নিয়ে বাতাসে বলতে পারেন। বাতাসে আমি তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশে।
এটা কিন্তু একদমই বলার চেষ্টা করতেই হবে। একান্ত যদি না হয় আকাশ কুসুমর পরে একটা চোরা দম নেওয়া যেতে পারে। করিনু চয়ন হতাশে বলে দম, আমাদের খালি হতাশে আর আমি একসঙ্গে হয়ে যেতে চাই। করিনু চয়ন হতাশে আমি, এটা কিন্তু ভুল, মানেটা চেঞ্জ হয়ে যায়। রবীন্দ্রনাথের গানে কাব্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আকাশ কুসুম করিনু চয়ন হতাশে দম আমি, অবসান। চলুন অন্তরা দেখি। সোম থেকে আসছে ছায়ার মতো মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী। এক সুর দুবার, পাপানি স্পর্শ, ধরো সাপা একদম লাস্ট মাত্রায় পঞ্চমী এলো, পা করিমা ধাপা মা পা। এবার এটাও ধাপা মা, কিন্তু আগেরটার সঙ্গে তফাৎ কি, এখানে কিন্তু ধাটা স্পর্শ হয়ে গেছে দেখুন, তাহলে ধায়ের স্থায়িত্বকাল খুব ছোট্ট হবে। পা মা ধাপা মা পা মা। এবার আষাঢ়ের আ আসছে একদম 12তম মাত্রায়, আষাঢ়ের সায়ের ওপরে দেখুন সোম পড়ছে। পা মা ধাপা মা পা মা গা রে গা গা মা পা মা গা রে সা। গাই ছায়ার মতো থার্ড নোট গুলোই উঠছে, সা সা গা 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 মা পা পা নি নি নি, আকাশে আকাশে আমি। সা 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 রে গা এক মাত্রায় 3টে স্বর, সা সা রে গা হয়ে যেতে চায়, বি কেয়ারফুল। সা 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 রে গা রে সা সা নি ধা নি পা মা পা, করিমা শুদ্ধ মা গা হচ্ছে আমি। এখানেও খেয়াল রাখতে হবে আকাশে আকাশের কা আর সে এটা মিলে বলে একটা ছোট্ট দম নিয়ে কিন্তু আমি, নইলে মানে হবে না, একটা সেন্টেন্স শেষ হলো। আরেকবার গাই, মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কেবলি স্বপ্ন করেছি বাতাসে আমি কিছু বাধা পড়িল না, শুধু বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা, কেবলি সুদূর সাধনে। দমের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সুরটায় আসি, পা 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 নি নি সা নি রে সা রে স্পর্শ, রে সা পা 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 কোমলি ধা সা নি, এই সাটা স্পর্শ, সা নি ধা পা ধা পা মা গা রে গা মা। এইখানে শুধু এ বাসনা বাঁধনে, এটাকে কিন্তু একদমই বলতে পারতেই হবে। কিছু বাধা পড়িল না, শুধু
নিয়ে কেহ ধরা। গামা পা 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 স্ট্যান্ড পা সা কোমলে ধা সা নি ধা, এটাও স্পর্শ। পা সা নি ধা সা নি ধা পা ধা পা মা পা ধা পা মা গা মা। কে বলি সুদূর সাধনে আপ, তাহলে আবক আসছে সোম থেকে। আপনার বসে অলমোস্ট আগের মতো, খালি এখানে প্রত্যেকটা লাইনই সোম থেকে শুরু। সুরটা দেখি। পাপা নি 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 স্ট্যান্ড সা 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 নি রে সা পা, একদম লাস্ট মাত্রায় পঞ্চমে নামলো। পাপা করিমা পাপা করিমা ধাপা মা পা, আগের মতো ধাটা স্পর্শ। এখানে মধ্যমে এলো, কিন্তু পরের লাইন আরম্ভ হচ্ছে না, পরের লাইন আরম্ভ হচ্ছে সোম থেকে। মা গা রে গা গা মা পা মা গা রে সা। আরেকবার। আপনার মনে বসিয়া একলা অনল শিখায় কি করিল খেলা। দিন শেষে দেখে ছাই ঘোল সব হুতাশে হুতাশে আমি। সুরটা দেখি। সা সা গা 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 মা পা গা সা, বেড়া স্বর, বি কেয়ারফুল। ছাই হলো সব হুতাশে হুতাশে পা গা সা সা নি সা সা সারে গা রে সা সা নি ধা নি পা মা পা। আগের মতো মিরে বললাম, কিন্তু এবার কিন্তু আমি, আগের বার ছিল মা গা, এবার হয়ে গেল গা মা। আরেকবার বলি। দিন শেষে দেখি ছাই ঘোল সব হুতাশে হুতাশে আমি কি বলি। ভারী সুন্দর, ভারী মিষ্টি একটা গান। চলুন আর দেরি না করে ডিজিটাল তবলায় আপনাদের জন্য একবার গানটা গেয়ে দিই। 105 বিটস পার মিনিট, খুব লয় হবে না কিন্তু, মিট প্রধান গান। ধরি। আমি কে বলি স্বপ্ন করেছি বাতাসে আমি, তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে।
অত্যন্ত পছন্দের একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি এই গানের টিউটোরিয়ালটা আপনার কাজে লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।